ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে হামলার প্রতিবাদে আজ সাংবাদিক সমাবেশ ব্যানারে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। এ সময় তারা বলেন, কোনো ভয়ের কাছে মাথা নত করবেন না তারা। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মঙ্গলবার দিনব্যাপী নানা সংগঠনের নেতাকর্মীরা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স পরিদর্শন করেন। হামলাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। গত সোমবার দুপুরে একযোগে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের 7টি গণমাধ্যমের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর চালানো হয় নিউজ 24, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, ক্যাপিটাল রেডিও সহ বসুন্ধরা গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে। অন্তত 11টি গাড়ি ও 9টি বাইকের উপর চলে তাণ্ডব। এই ঘটনার তীব্র নিন্দা জানাতে মঙ্গলবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের সামনে সাংবাদিক সমাবেশ ব্যানারে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। সত্যটা জানতে না পারে, প্রকৃত অপরাধী কারা সেই ব্যাপারে কোনো একটা ধারণা না করতে পারে, এটা তারই একটা ফলশ্রুতি। তাদেরকে আইনের আওতায় আনতে পারলে আমরা যে বাংলাদেশ চাচ্ছি, ছাত্ররা যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তো এতগুলা গাড়ি ভাঙচুর করছে দুষ্কৃতিকারীরা, তো এদের বিচার চাই। এ সময় বক্তব্য রাখেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, কালের কণ্ঠের উপসম্পাদক হায়দার আলী ও নিউজ 24 এর নির্বাহী সম্পাদক রাহুল রাহা সহ আরো অনেকে। তারা বলেন, ভয় করে না সাংবাদিকরা, থেমে থাকবে না কলম, বন্ধ হবে না ক্যামেরা। অন্য কোনো শক্তি কাজ করছে এখানে তাদের অন্য স্বার্থ সিদ্ধির জন্য। আমরা সন্ত্রাসীকে আদায় করব না, আমরা কলম আমাদের হাতে আছে, সত্যটা লিখতে চাই। কোনো ভয়ের কাছে আমরা মাথা নত করব না, আমরা কোনো ভয়ভীতি মানব না, আমরা আমাদের কাজটি সঠিকভাবে পালন করব। মঙ্গলবার সকালে পরিস্থিতি পরিদর্শন করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে ঘটনাস্থলে আসেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। দাবি জানায় দুষ্কৃতিকারীদের বিচারের আওতায় আনা হোক। এই দুষ্কৃতিকারীদের বিচারের দাবি করতেছি। আমরা চাই স্বাধীন রাষ্ট্রে সমস্ত মিডিয়া স্বাধীন থাকুক। পরিদর্শনে আসেন বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতারা। এ সময় তারাও এই নেক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। দুপুরে বসুন্ধরা শ্রমিক সমিতির কর্মীরাও ঘটনাস্থলে এসে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার কথা জানায়। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।